প্রিয় বন্ধুরা, আমি আমার একটি পছন্দের নাম রং তুলির সাহায্যে লেখার চেষ্টা করছি। আপনারা বলতে পারেন লেখাটা কেমন হয়। ভালো হলে আপনারা একটু লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাদের ভালো লাগবে। দেখেন, আমি একটি দন্তেস লিখছি। নামটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের বেশ কয়টা শাখা আছে। কোনোটার নাম আছে সানরাইজ বয়েজ ক্যাম্পাস, সানরাইজ গার্লস ক্যাম্পাস, সানরাইজ প্রশাসনিক ভবন, সানরাইজ টেন ক্যাম্পাস। টেন ক্যাম্পাসটা নিজস্ব ভবন। এখানে আমরা আমাদের মনের মতো করে সাজিয়েছি অনেক কিছু দিয়ে। তো যাই হোক, এখানে আমরা যত ধরনের অনুষ্ঠান হয়, সব ধরনের অনুষ্ঠানে যে কাজগুলো করা হয় সবগুলো কাজই বেশিরভাগ আমি নিজের হাতে করে থাকি। আমাদের এই ক্যাম্পাস হোক আর ওই ক্যাম্পাসেই হোক, সব ক্যাম্পাসেই এই হাতের কাজগুলো বেশিরভাগ আমি করে থাকি। কাজগুলো চেষ্টা করি সম্পূর্ণ হাতেই করার জন্য, কারণ হাতে করলে জিনিসটা একটু অন্যরকম হয়, যার জন্য এই কাজগুলো হাতেই করার চেষ্টা করি। ডিজিটাল প্রিন্ট করে করে দিলেও হয়, কিন্তু হাতে করলে দেখতে একটু ভিন্ন হয়, তার জন্য আমি হাতেই করি। রং তুলিতে লিখতে অনেক মজা লাগে, সেটাও একটা ব্যাপার। একটু লিখলাম, সময় থাকলে অনেক কিছুই করা সম্ভব, সময়টাই ব্যাপার। যাই হোক, তারপরে আমরা সময় বের করে স্কুলের এই কাজগুলো এভাবেই করতে থাকি। দেখতে থাকেন আমরা। সানরাইজের যে নামটা, এই টাইপের নাম হচ্ছে কুমারখালী টাইপ। এটা কম্পিউটারে আছে, আপনাদের ইচ্ছা হলে সার্চ দিয়ে দেখতে পারেন, এবং সব ধরনের অক্ষরগুলো এই ডিজাইনের সাথে মিল করে আপনাদের প্রয়োজন মতো কোনো কাজ করতে চাইলে করতে পারবেন। আমাদের সানরাইজটা আমরা লিখে নিলাম, প্রায় শেষের দিক। সানরাইজটা লেখা হয়ে গেলে আমরা এটাকে সুন্দর করে শুকিয়ে তারপরে একটা ডায়া কাট করে নেব, মানে হচ্ছে আমরা পাশ দিয়ে আউটলাইন কেটে অক্ষরটা শুধু বের করে নেব। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, ব্যাকগ্রাউন্ডের সাথে এই লেখাটা সেট আপ দেবো। সেট আপটা অনেক সুন্দর করে, আরও কিছু লেখা আছে সাথে, সেই লেখাটার সাথে মিল করে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর ব্যানার তৈরি করব। এই কাজটি হচ্ছে আমাদের ক্লাস পার্টি হয়েছে বেশ কিছুদিন আগে, সেই ক্লাস পার্টির সময় কাজটা করেছিলাম। ভিডিওটা করে রেখেছিলাম, আমি ভিডিওটা ছাড়ার সময় হয় হঠাৎ করে মনে পড়লো, তাই একটু লেখাটা ছাড়লাম। লেখাটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে এবং লিখতেও খুব সুন্দর লাগে, মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। সানরাইজটা প্রায় লেখা শেষ, আমাদের আর একটু আছে। এরপরে আমরা অক্ষরটাকে কেটে নেব। অক্ষরটা কীভাবে কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা একটু ধারালো ছুরি দিয়ে পাশ দিয়ে একটু সাদা অংশ রেখে কাটা শুরু করবো। আমাদের অক্ষরটা লেখা শেষ, সম্পূর্ণ নাম লেখার পর শুকানোর পরে আমরা একটু স্টক রেখে আমরা এখন কাটা শুরু করে দিয়েছি। পাশে সামান্য সাদা রেখে আর কি কাটা শুরু করে দিয়েছি। এইভাবে আমরা সম্পূর্ণ অক্ষরটাকে কেটে নেব। একটু পাশে সাদা রেখে অক্ষরটা বের করে নেব, কারণ ব্যাকগ্রাউন্ডে আমাদের বিভিন্ন ধরনের রঙের ডিজাইন আছে এবং থাকতেই পারে। সেই ক্ষেত্রে পাশে যদি আমরা সাদা একটা স্টক রেখে কাটি, তাহলে হয়তো লেখাটা ফুটবে এবং একটা আলাদা একটা শেডও পড়বে, আর একটু অক্ষরটা উঁচু উঁচু মনে হবে। আসলেই তো অক্ষরটা একটু উঁচু হবে এবং দেখতে আলো ছায়াটা অনেক সুন্দর লাগবে। আমাদের অক্ষরটা প্রায় বেশ কিছু অংশ কেটে ফেলেছি। কাজটি আমার বাড়িতে বসে করেছি, পরে আমরা এটাকে প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছি। আমার বাড়িতেই বেশিরভাগ করে থাকি, তারপরে পরে এখান থেকে ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। প্রায় আমাদের সানরাইজ লেখা প্রায় শেষ। এরপরে আমরা এর সাথে যে আরও কিছু আনুষঙ্গিক লেখা আছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। অক্ষরগুলো বোর্ডের সাথে সেট করবে একটু উঁচু করে, যাতে দেখতে সুন্দর হয়। সেটাও আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। আমাদের বাকি কাজটা আমরা প্রায় অক্ষরটা কেটে ফেলেছি, আর সামান্য কিছু আছে, এটা কাটলেই আমাদের অনেকটা কাটা হয়ে যায়। দেখেন, আমাদের ছোটোখাটো যত কাজ ছিল ভিতরে সব পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে যত সাদা অংশ সবগুলো কেটে কেটে ফেলছি। এখন আমাদের প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমরা বাইরের দিকে মাত্রাটা ঢেউ ঢেউ করে দেওয়া, সেটাও আমরা ঢেউ ঢেউ করে কেটে নিচ্ছি। যখন আমাদের সম্পূর্ণ লেখাটা কাটা শেষ হয়ে যাবে, সানরাইজটা দেখার মতো একটা সানরাইজ হবে। দেখেন আমাদের সানরাইজ লেখাটা কত সুন্দর হয়েছে।
এইমাত্র লেখাটা শেষ। এখন আমরা বোর্ডে চলে এসেছি। দেখেন আমরা ক্লাস পার্টিটা বসিয়ে সানরাইজটাও বসিয়ে দিয়েছি। আমরা গ্লু স্টিকের আঠা দিয়ে এটাকে জয়েন করেছি। জয়েন্টটা শেষ। দেখেন পিছনে একটা ছোট ছোট স্পট দিয়ে তারপরে আমরা অক্ষরটা এখানে বসিয়ে দিলাম। আমাদের ক্লাস পার্টি লেখা শেষ। আমরা ব্যাকগ্রাউন্ডটাও তৈরি করে নিয়েছিলাম। এখন সম্পূর্ণ কাজ শেষ, দেখার মতো হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আমাদের এখানে সব ধরনের কাজ আমরা করে থাকি। ধন্যবাদ।